আপনারা জানেন যে পরিবর্তন সংকল্প সভা জুলাই মাসের চতুর্থ সপ্তাহে বিশ্বের সর্ব জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একেবারে ভুটানের প্রান্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করেছিলেন এবং আমরা এই পরিবর্তনের সংকল্প নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, সর্বস্তরের জনপ্রতিনিধি, সর্বস্তরের প্রচারক সংগঠকরা আমরা নিজেদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী আপনাদের সামনে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচন হচ্ছে তাতে পরিবর্তনের জন্য দুয়ারে দুয়ারে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হবে। পশ্চিমবঙ্গের হিত গৌরব, বাংলা বাঙালির সংস্কৃতি, এই জায়গা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, এটা হুগলি জেলা, এই জায়গা রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমের মাটি। এই মাটি আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার মাটি। তারকেশ্বর ধাম রয়েছে, যেখানে প্রত্যেক বছর হর হর মহাদেব বলে জলযাত্রীরা লাখে লাখে বাবার মাথায় জল ঢালেন। গোটা ভারতবর্ষ থেকে সনাতনীরা তারকেশ্বর ধামে এসে পৌঁছান। এই মাটিতে গত 15 বছর ধরে যেভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আপনাদের সঙ্গে প্রতারণা, বঞ্চনা, চুরি, দুর্নীতি, লুট, নারী সুরক্ষাকে তলানিতে নিয়ে গিয়ে পুলিশকে গুন্ডাতে পরিণত করে এই জায়গায় একদিকে শ্রমিক, অন্যদিকে কৃষক, শিক্ষিত বেকারের সর্বনাশ করেছে। যদি চলে যান গঙ্গার পাড়ে, যে গঙ্গার পাড়ে হুগলি জেলায় চন্দননগর থেকে শুরু করে উত্তরপাড়া পর্যন্ত একবারে শিল্পে ভরা ছিল, বাইরের রাজ্য থেকে শ্রমিকরা কাজ করতে আসতো, সেখানে গন্ডলপাড়া, তেলেনীপাড়া, জুটমিল থেকে ডানকুনির বিস্কুট তৈরি কারখানা পর্যন্ত এই আমলে সব বন্ধ হয়ে গেছে, তালা চাবি পড়ে গেছে। আজকে শিল্পকে শ্মশানে পরিণত করেছে এরা। আপনাদেরকে ঠিক করতে হবে যে রতন টাটা, যিনি প্রয়াত ছিলেন, একজন রাষ্ট্রবাদী ছিলেন, একজন বিশ্ব তাকে সম্মান করত, সেই রতন টাটা তার জীবিত অবস্থায় বলেছিলেন, যখন তিনি ন্যানোর কারখানা তৈরি করলেন, যে আমাকে মাথায় ট্রিগার রেখে পশ্চিমবঙ্গ ছাড়তে আমি বাধ্য হলাম। তিনি বলেছিলেন, আমি খারাপ এমকে ছাড়লাম, অর্থাৎ মমতা ব্যানার্জি, আমি ভালো এমের কাছে চললাম, অর্থাৎ তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে আপনাদের ঠিক করতে হবে যে আমাদের বাড়ির ছেলেগুলো বলাগড়ের পরিযায়ী শ্রমিক হিসেবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যাতে গিয়ে কি কষ্টে তারা সংসার চালানোর জন্য লড়াই করছে, আপনাদের প্রাসাচ্ছাদনের জন্য লড়াই করছে। স্ত্রী পুত্র পরিবার ছেড়ে বৃদ্ধ বাবা মাকে ঘরে রেখে তাদেরকে বাইরে চলে যেতে হয়েছে। এদেরকে যদি ফেরাতে হয় ভারতীয় জনতা পার্টির সরকার করতে হবে। যদি টাটাকে ফিরিয়ে আনতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে। এই সংকল্প আপনাদের নিতে হবে। এই এলাকা কৃষক সমৃদ্ধ এলাকা, কৃষকদের অবস্থা কি আজকে আপনারা নিজেরা দেখছেন যে এখানকার আলু চাষি, ধান চাষিদের অবস্থা পশ্চিমবঙ্গে কোন জায়গায় গেছে। আজকে নরেন্দ্র মোদীজির সরকার যখন 2500 টাকার কাছাকাছি সহায়ক মূল্য করেছেন, তখন এই যে ধান উঠছে, ধান ঝাড়াই হয়ে যাবে, আপনারা দেখবেন যে এই ধানের মূল্য আপনারা পাবেন না। গোটা ভারতবর্ষে সহায়ক মূল্যে ধান ক্রয় হয়, আর আমাদের এখানে ধান ক্রয়ে চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছিল, বাকিবুর রহমান জেলে গেছিল, শাহজাহানরা ধান চাল চুরি করে, সরকারের এফসিআইয়ের মাল চুরি করে বাংলাদেশে পাচার করে, আর 10,000 কোটি টাকার বেশি রেশন স্ক্যাম হয়। আজকে যান ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার বিষ্ণুদেব সাইন নেতৃত্বে, আদিবাসী নেতার নেতৃত্বে সেই সরকার আজকে ভোটের আগে বলেছিল সংকল্প পত্রে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো। বিজেপি ওখানে 3100 টাকা করে ধান কুইন্টালে কিনছে।
আলু চাষিরা আপনাদের কি সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেন। এই মুখ্যমন্ত্রী জানেন না আলু কখন বীজ ফেলতে হয়, বীজ কোথা থেকে আসে, সার আর যখন জল কখন লাগে, সারের দাম কত, কালোবাজারি কত হচ্ছে, এই মুখ্যমন্ত্রী কোনো খবর রাখেন না। এই মুখ্যমন্ত্রীর লোকেরা আলুর বন্ড নিয়ে কালোবাজারি করা থেকে আলু চাষিদের সর্বনাশ করার কাজটা এই সরকার করে আসছে। আপনি জানেন প্রত্যেক বছর 37,500 কোটি টাকা ভর্তুকি দেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, আর 1200 টাকার বস্তা 2,500 টাকা করে ব্ল্যাকে কৃষকদের কিনতে হয়। আপনারা বলুন হ্যাঁ কি না, আপনারা বলুন যে আলু চাষিরা তারা তাদের দাম পান না। কেন দাম পান না? কারণ এই ভোটেদের সঙ্গে কালো বাজারিদের সঙ্গে চোর তৃণমূলের সম্পর্ক রয়েছে। সেই চোর তৃণমূল আপনাদেরকে বঞ্চিত করছে। যখন আলুর একটু দাম ভালো হয়, যখন বাইরের রাজ্যে আপনারা পাঠাতে যান, তখন পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্ত আটকে দেওয়া হয়। উড়িষ্যার সীমান্ত, ঝাড়খণ্ডের সীমান্ত, বিহারের সীমান্ত, আসামের সীমান্ত আটকে দেওয়া হয় পুলিশকে দিয়ে, যাতে আলু চাষিরা, আলু ব্যবসায়ীরা তারা সেই সময় দুটো পয়সা রোজগার করতে না পারেন। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর করে। তাই শ্রমিক কৃষক শুধু নয়, শিক্ষিত বেকার যুবকরা আজকে হাহাকার করছে পশ্চিমবঙ্গে। তারা জেনে গেছে মমতা ব্যানার্জি চাকরি তাদের দেবেন না। আজকে সেই কারণে এক বছরে 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলে ছাত্রছাত্রীরা আজ যাচ্ছেন না। বাবা মারা বলছে সইটা করতে পারো, যথেষ্ট, আর কলেজে যেতে হবে না। সবাই জেনে গেছে মমতা থাকলে মাস্টার ডিগ্রি করুন, বিএড করুন, ডক্টরেট করুন, পিএইচডি করুন, বেসিক ট্রেনিং নিন, ভোকেশনাল করুন, চাকরি আপনি পাবেন না, চাকরি আপনি পাবেন না। সিপিএম রেখে গেছিল 1 কোটি, মমতা করেছে 2,15,00,000। আজকে বেকার পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছর হতো, শেষ হয়েছে 15 সালে। 10 বছর এসএসসির পরীক্ষা হয়নি। এবারে যে পরীক্ষা হয়েছে এটা রাজ্য সরকার করেনি, এটা যাদের চাকরি চলে গেছিল সুপ্রিম কোর্টের অর্ডারে পরীক্ষা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা হয়েছে 17 সালে। তাই পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থা। শুধু 8,200 স্কুল বন্ধ হয়েছে তা নয়, কলেজগুলোর দিকে তাকিয়ে দেখুন। কলেজগুলোতে স্নাতক স্তরে, সাম্মানিক স্নাতক স্তরে 9,54,000 আসন রয়েছে পশ্চিম বাংলায়। এবারে মাত্র 3 লক্ষ ভর্তি হয়েছে, 6 লক্ষ আসন ভর্তি আজকে ফাঁকা। আজকে অধ্যাপক অধ্যাপিকারা কলেজের ক্লাসে যাচ্ছেন, ছাত্রছাত্রী নেই। সবাই একটা কথা বলছে, মমতা থাকলে চাকরি হবে না, তাই কলেজে আমরা যাব না। তাই পরিবর্তন আপনাদের আনতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।